আচ্ছা, এই ভিডিওতে আমরা হলাম ওই যে ফল থ্রুর একটা সিমুলেশন দেখব। সো আমি আপনাদের যেটা টার্ম ফাইনালের কোশ্চেন, অর্থাৎ ফাইনালের ফল 25-এর কোশ্চেন, সেটা আমি একটু সলভ করব। সো আমাদের যেটা বলছে যে এখানে যে ইনপুটটা দেওয়া আছে ওইটার করেসপন্ডিং যে 3 অ্যাড্রেস কোড সেটা জেনারেট করতে হবে এই এসডিডির সাপেক্ষে। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিই। এখানে লেখা আছে এসডিটি, বাট এটা আসলে এসডিডি দেওয়া, কিন্তু এখানে আলটিমেটলি এসডিডি দেওয়া, কারণ দেখবেন যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো সব একসাথে লেখা আছে। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু কিছু ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে, যে এখানে একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে যে আমার বি এর ভ্যালুটা ক্যালকুলেট হচ্ছে, বি এর অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে তার প্যারেন্টের থ্রুতে, এসটা হচ্ছে তার প্যারেন্ট। তো এখানে কিন্তু ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো আছে। সো এটা আসলে এসডিডিটাই কাইন্ড অফ দেওয়া আছে। সো যখন পার্স করবেন তখন আর কি ওটা মাথায় রাখতে হবে যে ইনহেরিটেডগুলো যেন ওর মতো আমরা ক্যালকুলেট করতে পারি। আর এখানে সিনথেসিস হিসেবে শুধুমাত্র কোড আছে। তো আমরা যেটা করব, পরীক্ষায় সেফ থাকার জন্য যেই অর্ডারে ট্রাভার্সটা হচ্ছে সেই অর্ডারেই আমরা সব কিছু ক্যালকুলেট করব, অর্থাৎ লেভেলগুলো আমরা সেই অর্ডারেই জেনারেট করব। আমরা আগে থেকে কোনো লেভেল জেনারেট করে রাখবো না পরীক্ষার জন্য। যেই অর্ডারে ট্রাভার্স করব ট্রিটাকে, মানে যেই অর্ডারে নর্মালি ট্রাভার্স হবে সেই অর্ডারেই আমরা জিনিসগুলোকে সব ক্যালকুলেট করব। ঠিক আছে? আচ্ছা, যেমন আমি একটু আসি। যেমন দেখেন, আরেকটা জিনিস হলো, আপনারা যেটা করতে পারেন যে কোড পোর্শনটাকে নিয়ে ডিল করতে পারেন। কারণ দেখেন, এগুলা ইয়াতে কি, কোড পোর্শনটা কিন্তু আমার সিনথেসাইজ পোর্শন। সো যখন আপনারা যেটা করতে পারেন, লেভেলটা আগে রিজলভ করে এরপরে হলো কোডকে নিয়ে কাজ করতে পারেন। তাহলে হলো যেটা সুবিধা হবে যে আপনার অনেক সময় যেটা হয় যে কোড আর লেভেল একসাথে করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়, অনেক সময় এটা প্রবলেম হয়। কোড আর লেভেল যখন আমরা একসাথে নিয়ে কাজ করি, মানে আপনাদের হয়তো কনফিউশন অ্যারাইজ করে। সো ওইটা সমাধান করার জন্য যেটা করতে পারেন যে প্রথমবার যখন ট্রাভার্স করবেন তখন শুধুমাত্র লেভেলকে নিয়ে কাজ করবেন। লেভেল আর হলো নন কোড পোর্শন, যেমন অ্যাড্রেস আমরা ঠিক করি, রাইট, ওই জিনিসগুলো আমরা আগে লিখে ফেললাম। এর পরের বার যখন কাজ করবেন তখন হইলো আমরা শুধুমাত্র ওই কোডকে নিয়ে কাজ করব। এটা আর কি আপনাদের ইচ্ছা মতো। আবার আপনারা যদি চান যে শুরুতেই আমরা সব কিছু নিয়ে কাজ করবো, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে? তো মানে যার যেটা সুবিধা হয় আর কি। বাট এইটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যেই অর্ডার ট্রাভার্স করতেছি সেই অর্ডারে যেন সব কিছু আসে, মানে লেভেলগুলো যেন সেই অর্ডারে ক্রিয়েট হয়। ঠিক আছে? তো আমি একটু আসি। প্রথমে দেখেন আমরা কি করব, পি থেকে আমরা যখন এসে যাব দেখি যে কোনো ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে কিনা। তো দেখেন এস ডট নেক্সট ইকুয়াল টু ফল, তাহলে পি থেকে এসে যাওয়ার সময় আমার এস ডট নেক্সট এটা আসবে। আমরা যেটা লিখব, এস ডট নেক্সট এটা হচ্ছে ফল, তাহলে এখানে আমরা ফল লিখলাম। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে কোথায় যাবে, ইফে যাবে, ইফ থেকে প্যারেনথেসিস থেকে বি1। তাহলে যখন সে বি1-এ যাবে তখন দেখি বি1 রিলেটেড কিছু আছে কিনা। ওখানকার বি1 মানে আমার এখানকার বি, তাহলে দেখেন বি ডট ট্রু ইকুয়াল টু ফল বলছে। ঠিক আছে? আর আমি হলাম এসটা নিয়ে এখন কাজ করতেছি না। এ কেসে কাজ করলেও সমস্যা হবে না, বাট সমস্যা হবে যখন নিউ লেভেল লেখা থাকবে। মনে করেন এখানে লেখা আছে s1 ডট নেক্সট ইকুয়াল টু নিউ লেভেল। এখন আপনি যদি এইখানেই লেভেলটা ক্রিয়েট করে ফেলেন সাথে সাথে, তখন কিন্তু একটু ঝামেলা হবে। কি ঝামেলা হবে, যে আমার কিন্তু লেভেলটা, যে এরপরে যে লেভেল আসলো, মনে করেন L1 আসলো, সেই L1টা কিন্তু অ্যাকচুয়ালি কোডে কিন্তু এখানে আসবে না। L1টা কিন্তু আসবে কোথায়, L1টা কিন্তু আমার হলো এইখান থেকে যখন আমরা যে এগুলাতে যাবো, যখন নর্মালি যখন ট্রাভার্স হয় বি1 থেকে কিন্তু সে বি2-তে যাবে, রাইট? সে বি1 থেকে কিন্তু এস2-তে যাবে না আগে। সেজন্য বি2 বা এই যে নিচের দিকে যদি কখনো আমার নিউ লেভেলটা কল হয়, সেগুলো কিন্তু আগে ওই ভ্যালুগুলো পাবে, L1 L2 সেগুলো আগে পাবে। সেজন্য আমি যেটা বলতেছি, পরীক্ষায় সেফ থাকার জন্য যেটা করবেন, যখন যেই সিম্বলটাতে আমরা যাচ্ছি ট্রাভার্স করার সময় সেই সিম্বলটা নিয়েই শুধু কাজ করবেন, অন্য সিম্বলে আগে যাবেন না। আর এখানে যেহেতু নিউ লেভেল নাই, এখানে যেহেতু আমার ডিরেক্টলি প্যারেন্ট থেকেই ইনহেরিট করতেছে, সো আমি এখানে একসাথেই লিখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। বাট যদি নিউ লেভেল থাকতো তখন আর কি ওটা আমরা তখন কল করতাম না, আমরা যখন অ্যাকচুয়ালি ভিজিট করব এখানে তখন আমরা সেটাকে কল করতাম। ঠিক আছে? তো আমি এখানে যেহেতু কোনো সমস্যা হবে না, সেজন্য আমি এখানে একটু লিখি যে s1 ডট নেক্সট ইকুয়াল টু এস ডট নেক্সট। তাহলে এখানকার এটার যে নেক্সট সেটা আসবে হচ্ছে এস ডট নেক্সট, প্যারেন্টের যে নেক্সট সেটা। ঠিক আছে? আবার বলি, পরীক্ষায় সেফ থাকার জন্য যখন যেইটা কল হবে সেইটাই লিখবেন, অন্য কিছু লিখবেন না। তো আচ্ছা, তাহলে বি1 ডট ট্রু ইকুয়াল টু ফল হইলো, অর্থাৎ এই যে এইটা হইলো। দেখি যে বি ডট সামথিং দিয়ে আর কিছু কিছু আছে কিনা। দেখেন এখানে একটা ইফ এলস কন্ডিশন আছে, রাইট? তাহলে আমাকে এটা চেক করতে হবে যে ইফ এস ডট নেক্সট, প্যারেন্টের নেক্সটটা কি ফল কিনা। প্যারেন্টের নেক্সটটা কি দেখেন ফল, প্যারেন্টের নেক্সটটা কিন্তু ফল। তাহলে প্যারেন্টের নেক্সট যদি ফল হয় তাহলে কি করতে বলছে, বি ডট ফলস ইকুয়াল টু নিউ লেভেল। তাহলে বুঝতে পারতেছেন যে এই যে এখানকার একটা ফলস আসবে, সেটা নিউ লেভেল অর্থাৎ L1 আসবে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আর দেখি আর কি বি ডট সামথিং কিছু আছে, আর দেখেন বি ডট সামথিং নাই, এলসে তো এখন যাবে না কারণ আমরা ইফ নিয়ে কাজ করছি, সেজন্য আর এলসে ঢুকবে না। তাহলে আমাদের এই বি ওয়ান নিয়ে কাজ করা শেষ। এরপরে কোথায় যাবে, বি ওয়ান থেকে বি টুতে যাবে। তাহলে যখন আমরা বি টুতে যাবো দেখি কী কী করতে হয়। তো আপনারা যেটা মনে রাখতে পারেন যে আমরা যখন এই যে এগুলা রুল আসবো, বি ওয়ান বি টু বি থ্রি এগুলা না করে ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড অ্যান্ড প্যারেন্ট এইভাবে মনে রাখবেন, তাহলে ভুল হবে না। তো দেখেন বি ওয়ান থেকে যখন আমরা এই রুলে আসবো, আমরা দেখবো যে ফার্স্ট চাইল্ড রিলেটেড কী কী হয়েছে। ফার্স্ট চাইল্ড হিসেবে এই যে দেখতেছি এখানে কি হয়েছে, প্রথমে দেখেন এই কন্ডিশনটাকে চেক হবে। তো বি ডট ট্রুটা কি ফল, মানে প্যারেন্টের ট্রুটা কি ফল, দেখেন এটার প্যারেন্টের ট্রু, এটার প্যারেন্টের ট্রুটা কিন্তু ফল, বি ওয়ানের ট্রুটা কিন্তু ফল। তাহলে এটা যদি ট্রু হয় তখন হলো আমাদের ভিতরে কাজগুলো এখন হবে। প্রথমে বলছে প্রথম চাইল্ডের ট্রুতে নিউ লেভেল আনতে, তাহলে প্রথম চাইল্ড কয়, প্রথম চাইল্ড হলো বি টু, তাহলে বি টুর যে ট্রু সেখানে আসবে নতুন একটা লেভেল, তাহলে এখানে লিখলাম এল টু। আচ্ছা, এরপরে দেখেন প্রথম চাইল্ডের যেটা ফলস সেখানে আসতেছে কি ফল, প্রথম চাইল্ডের ফলসে, প্রথম চাইল্ডের ফলসে আসতেছে হলো আমার ফল, প্রথম চাইল্ডের ফলসে আসতেছে আমার ফল, ঠিক আছে। আচ্ছা দেন দেখেন এই ইফের মধ্যেই তো আসি, এই ইফের মধ্যেই আসি, দেন দেখেন আমাদের এই সেকেন্ড চাইল্ডের যেটা ট্রু, সেকেন্ড চাইল্ডের যেটা ট্রু সেখানে আসতেছে কি, সেখানে আসতেছে কিন্তু আমার ফল, সেকেন্ড চাইল্ডের ট্রু সেখানে আসতেছে ফল। তো এগেইন এখানেও সেম কথা, যে এইখানে যেহেতু ডিরেক্টলি ফল বলছে, নিউ লেভেল বলে নাই, সেজন্য আমার কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। এখানে যদি আপনি এই সময় ইভ্যালুয়েট করে ফেলেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না। বাট যদি এখানে নিউ লেভেল আসতো, ইনকেস এখানে যদি কোনো নিউ লেভেল আসতো তখন কিন্তু আমার ওই সময় ইভ্যালুয়েট করা যাইতো না, অর্থাৎ সাথে সাথে এই সময় ইভ্যালুয়েট করা যাইতো না। অর্থাৎ আমার এমনও থাকতে পারে যে এটার পরে আরও কোনো নিউ লেভেল ক্রিয়েট করতেছে, তখন কিন্তু নিউ লেভেলগুলো নিচের দিকগুলোর জন্য কিন্তু আগে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন। সো আমি এখানে যেহেতু নিউ লেভেল নাই, ডিরেক্টলি আসে ফল, তাহলে আমি একটু লিখে ফেলি, একবারে লিখে ফেলি। তাহলে তো সেকেন্ড চাইল্ডের ট্রুতে আসে হলো ফল, সেকেন্ড চাইল্ডের ট্রুতে আসে ফল। আচ্ছা দেন সেকেন্ড চাইল্ডের ফলসে আছে কি প্যারেন্টের ফলস, সেকেন্ড চাইল্ডের যে ফলস, তাহলে সেকেন্ড চাইল্ডের যে ফলস, দেখেন যেগুলা যেগুলা জায়গায় নিউ লেভেল নাই সেগুলাতে কিন্তু কোনো প্রবলেম নাই, সেগুলাতে জাস্ট আপনি ইনহেরিট করতেছেন। তাহলে সেকেন্ড চাইল্ডের ফলসে হচ্ছে প্যারেন্টের ফলস, তাহলে এখানে আসবে এল ওয়ান। এরপরে কোড পোর্শন, কোড পোর্শন তো সিনথেসাইজ, সো এটা এখন হবে না। তো এখন দেখেন আমরা এখন বি টুতে, এখান থেকে আমরা কিন্তু এখন বি টুতে আসছিলাম, রাইট। তো এখান থেকে আবার কোথায় যাব, এখান থেকে আমরা ই ওয়ানে যাবো, ই ওয়ান থেকে আইডিতে যাবো, আইডি থেকে ই ওয়ানে আবার রিডিউস হবো। তাহলে আইডি থেকে যখন ই ওয়ানে আমরা রিডিউস হই তখন কি কি হয়, ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু ইটা, তাহলে অ্যাড্রেসটা আমাদের লিখতে হবে, তাহলে অ্যাড্রেসটা হচ্ছে এক্স। দেন ওখান থেকে আমরা রিলেশন অপারেটর গেলাম, ই টুতে গেলাম, নাম্বারে গেলাম, দেন নাম্বার থেকে আবার ই টুতে রিডিউস হবো। তাহলে যখন রিডিউস হবো তখন কি ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু নিউ টেম্প, তাহলে এখানকার যে অ্যাড্রেস সেটা হচ্ছে টি ওয়ান। আর একটা আমি যেটা বললাম যে কোড পোর্শনটাকে নিয়ে পরে করতে পারেন, কারণ কোডটা তো লেখালেখি করা লাগে। সো আপনি আগে যেটা করবেন, আগে কোড বাদ দিয়ে বাকি পোর্শনগুলোকে রিজলভ করেন, এরপরে আরেকবার জাস্ট খুব তাড়াতাড়ি আমরা খালি কোড পোর্শনটা শুধুমাত্র এই যে যখন যেটা রিডিউস হচ্ছে সেইটা খালি লিখবো। তাহলে নন কোড যেগুলো অ্যাট্রিবিউট সেগুলো আগে আমরা লিখে রাখতেছি। আচ্ছা এরপরে দেখেন এই পুরো জিনিসটা বি টুতে যখন রিডিউস হবে, পুরো জিনিসটা যখন বি টুতে রিডিউস হবে তখন বি ডট সামথিং লেখা, রাইট। সো আমাকে এখনও কিছু করতে হবে না, কারণ কোড পোর্শনটা আমরা পরে করবো। আচ্ছা এরপরে দেখেন এখান থেকে বি থ্রিতে গেল, বি থ্রি রিলেটেড সব কিছু ক্যালকুলেট করে রাখছি আমরা। যখন বি থ্রিতে গেল তখন কিন্তু আমি বলি ফর্মালি যেটা হবে, যখন এখান থেকে বি থ্রিতে যাবে তখন কিন্তু আমার ইফটা আবার চেক হবে, আবার চেক হবে। তখন হইলো আমাদের যেটা হবে যে বাকি কাজগুলো, যে বাকি যে বি টুর যে করসপন্ডিং যে কাজগুলো সেগুলো তখন হবে, ঠিক আছে। তাহলে বি টু রিলেটেড যে কাজগুলো সেগুলো কিন্তু ওই সময় হবে। সো আমরা একবারই লিখে ফেলছি আগে, সো সমস্যা নাই। দেন এখান থেকে এখানে গেলাম, দেন আমরা যখন রিডিউস হব এটার অ্যাড্রেস হিসেবে কি আসবে, এটার অ্যাড্রেস হিসেবে আসবে ওয়াই, আর এটার অ্যাড্রেস হিসেবে আসবে নতুন টেম্পোরারি, রাইট। তাহলে এখানে টি ওয়ান, এখানে আসবে টি টু। দেন এখান থেকে আমরা রিডিউস হলাম বি থ্রিতে। তো যখন রিডিউস হব, রিডিউসের জন্য আমরা কিছু আপাতত কোড পোর্শনটা লিখতেছি না, রিডিউসের জন্য আমরা কোড পোর্শনটা আপাতত লিখতেছি না। আচ্ছা এরপরে আমাদের কি হবে, এখানে বি থ্রি থেকে বি ওয়ানে রিডিউস হবে, তাহলে রিডিউসের জন্য যে কোড পোর্শন, রাইট, কোড পোর্শনে কিন্তু আমার বাকি ছিল, আর কিন্তু কোনো পোর্শন বাকি নেই, দেখেন শুধু কোড পোর্শনটাই বাকি রাখছি। সো ওইটা এখন আমরা আপাতত করতেছি না, আমরা দেখি আর কোনো লেভেল বাকি আছে কিনা। দেন এস থেকে আইডি, আইডি থেকে ই ফাইভ, ই ফাইভ থেকে নাম্বার, দেন দেখেন এইখানে একটা লেভেল বাকি আছে। তাহলে এইখানে আমরা ডিরেক্টলি যেটা করতে পারি,
এটার যে অ্যাড্রেস E5 এর অ্যাড্রেস হিসেবে কি আসবে, নতুন একটা টেম্পোরারি আসবে, তাহলে T3, রাইট। এরপর আমাদের এটা শেষ। তাহলে কোড পোর্শনের কাজটুকু আমরা শুধু করি নাই, এখন আমাদের আরেকবার ট্রাভার্স দিয়ে আমরা যেটা করবো শুধুমাত্র কোড পোর্শনটা জেনারেট করব, ঠিক আছে। তো আমি একটু আসি এখানে। প্রথমে দেখেন আমরা যদি এখন সিম্পলি খুব ট্রাভার্স দিই তাড়াতাড়ি, তাহলে এখান থেকে এখানে গেলাম, এখানে এদিকে গেলাম, সবার আগে কী হবে, এটা রিডিউস হয়ে E1 আসবে। তাহলে যখন রিডিউস হয় এখানে কোড পোর্শনটা থাকে নাল। আপনার যদি খেয়াল থাকে যে এখানে কোড পোর্শনটা থাকে নাল, তাহলে নালের জন্য আমরা কিছু করতেছি না, দরকার নেই। এরপরে এখান থেকে এইটা রিডিউস হবে, রাইট, নাম থেকে E2 তে রিডিউস হবে। তাহলে ওইটার জন্য কি ছিল, কোড পোর্শনে এই যে এইটা জেনারেট করতে হবে, E.address ইকুয়াল টু নাম ডট ভ্যালু। তাহলে E.address দেখেন অলরেডি আমাদের ক্যালকুলেটর আছে, তাহলে আমরা যেটা লিখবো T1 ইকুয়াল টু 4, অ্যান্ড এটা কার কোড, এটা হলো E2 জন্য কোড, তাহলে এখানে পাশে E2 লিখলাম। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে এখান থেকে আমার B2 তে আসবে, তাহলে এখানে B2 তে রিডিউস হবে এই পুরো জিনিসটা। তাহলে এখন শুধু দেখেন, শুধু কোড পোর্শনগুলোকে নিয়ে কাজ করবো। তাহলে B2 যে কোড পোর্শন, সেখানে কী বলছে, E1 ডট কোড আর E2 ডট কোডকে কনক্যাটিনেট করতে। তাহলে E1 ডট কোড তো ছিল নাল, E2 ডট কোড ছিল, তাহলে সেটা হলো আমার B ডট কোড। তাহলে B ডট কোড মানে হচ্ছে আমার আপাতত হলো এইটা, রাইট, আপাতত B ডট কোড মানে হচ্ছে আমার এইটাই। তাহলে এখানকার B মানে হচ্ছে আমার এখানকারই ওটা B2টাই হচ্ছে আমার এটা আপাতত। এরপরে দেখেন আরও কিছু কাজ আছে। এরপরে হলো আবার এই যে ইফ এলস আছে, আমাদের যে ফল থ্রু টেকনিকে দেখছিলাম, তো দেখতে হবে যে প্যারেন্টের বা বি ডট ট্রুটা কি ফল কি না। তো একটু যদি দেখি, বি ডট ট্রু কি ফল, বি ডট ট্রু কিন্তু ফল না, রাইট। তাহলে আমার প্রথম ইফটা কিন্তু কাজ করবে না। আচ্ছা, দেন দেখছি বি ডট ফলস কি ফল, বি ডট ফলসটা কি ফল, হ্যাঁ বি ডট ফলসটা ফল। তাহলে এখন আমাদের এইটাকে নিয়ে কাজ করতে হবে। এখানে কি বলছে যে ওই বি ডট কোড যেটা ছিল ওইটা আসলে কাকে কনক্যাটিনেট করতে হবে, এই যে এই লাইনটাকে। তাহলে আমরা কি লিখবো, ইফ E1 ডট অ্যাড্রেস রিলেশনাল অপারেটর E2 ডট অ্যাড্রেস গো টু বি ডট ট্রু। তাহলে আমরা একটু লিখে ফেলি, এইটার সাথে কনক্যাটিনেট করতে হবে কি, ইফ E1 ডট অ্যাড্রেস মানে এক্স রিলেশনাল অপারেটর E2 ডট অ্যাড্রেস গো টু প্যারেন্টের যেটা ট্রু লেভেল কত ছিল, L2 ছিল, রাইট। তাহলে এখানে আমরা L2 লিখবো ডিরেক্ট। তাহলে এইটা এখন আমাদের আলটিমেটলি কার কোড, এটা কিন্তু আমাদের আলটিমেটলি বি এর কোড। তাহলে এখন এটা মিলে হলো আমার B2। তাহলে B2টা আমার আবার আসলো, কেন আবার আসছে বোঝা গেছে, যে আমার আগেরটার সাথে আবার কনক্যাটিনেট হয়েছে, সেজন্য এই পুরোটা মিলে এখন আমার ওই B2টা। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখান থেকে এখানে গেলাম দেন নর্মালি এখান থেকে যখন রিডিউস হবো, কোনো কোড পোর্শন নাই, ফাঁকা, রিলেশনাল অপারেটর গেলাম, E4 গেলাম, এখান থেকে নাম্বার থেকে আবার E4 এ রিডিউস হবো। তাহলে যখন রিডিউস হবো তখন কিন্তু আমার কোড পোর্শনটা আছে, এই যে এই কোড পোর্শনটা আছে, E ডট অ্যাড্রেস ইকুয়াল টু নাম ডট ভ্যালু। তাহলে দেখেন এখন যেটা হবে, E ডট অ্যাড্রেস মানে হলো T2 ইকুয়াল টু নাম ডট ভ্যালু মানে হচ্ছে 2। তাহলে এটা কার কোড, এটা হলো E4 এর কোড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা B3 কাছে যাব। তার মানে পুরো জিনিসটা রিডিউস হবে B3-তে। তাহলে B3-তে যখন রিডিউস হবে, ওই আবার সেম জিনিস, প্রথমে হলো E1 ডট কোড আর E2 ডট কোডকে কনক্যাটিনেট হবে। তাহলে এখন শুধুমাত্র E2 অংশ হচ্ছে আমার B3। এরপরে আমাদের ওই যে একটা ইফ এলস আসবে, তো দেখতে হবে যে বি ডট ট্রুর অবস্থা কী। তো প্রথমটা কথা দেখেন, এখানে প্রথমটা কি ট্রু, বি ডট ট্রুটা কি ফল, দেখেন হ্যাঁ এখানে বি ডট ট্রুটা ফল। তাহলে কী করতে হবে, যে এই লাইনটা জেনারেট করতে হবে। তাহলে ইফ এইটা তার নট রিলেশনাল অপারেটর, এখানে দেখেন নট রিলেশনাল অপারেটর বলছে, ঠিক আছে। দেন এখানে বলছে, তাহলে ইফ E1 ডট অ্যাড্রেস, তাহলে ইফ E1 ডট অ্যাড্রেস, তাহলে E1 ডট অ্যাড্রেসটা কত ছিল আমার এখানকার Y, রাইট। এখানে আমার রিলেশনাল অ্যাড্রেস অপারেটর ছিল হলো Y। তারপর এখানে বলছে যে নট রিলেশনাল নট লেখে আমাদের যে রিলেশনাল অপারেটরটা ছিল সেটা হচ্ছে যে এইটা, এটা দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে যে আমরা ইফ ফলস বলছিলাম না, সেম জিনিস কাইন্ড অফ বোঝাচ্ছে। তাহলে ওয়াই নট গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে ওই জিনিসটাই একটু বুঝাইছে যে ইফ ফলস দেন ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু বলা যে কথা, ইফ ওয়াই নট গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা কাইন্ড অফ সেম জিনিসই মিন করতেছে। সো এইভাবে যে নোটেশন লিখছে আমরা এইভাবেই ফলো করবো। আচ্ছা, এখন E2 ডট অ্যাড্রেস দেন হলো গো টু বি ডট ফলস, রাইট। তাহলে E2 ডট অ্যাড্রেস কী ছিল, E2 ডট অ্যাড্রেস ছিল T2, তাহলে গো টু বি ডট ফলস, তাহলে বি ডট ফলস মানে হচ্ছে আমার L1, ঠিক আছে। তাহলে বি ডট ফলস মানে হচ্ছে প্যারেন্টের যেটা ফলস, তাহলে সেটা হলো L1। তাহলে দেখেন আমাদের এই জিনিসটা জেনারেট করতে বলছেন, এইটা মিলে হচ্ছে এখন আমাদের কিন্তু B3, পুরোটা মিলে এখন আমাদের হচ্ছে B3 যে কোড সেটা।
পুরোটা মিলে হচ্ছে আমাদের এখন B3 কোড। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? এরপর এখান থেকে আমরা B1 এ আসবো। তাহলে কি পুরো জিনিসটা রিডিউস হবে, অরটা রিডিউস হবে B1 এ। তাহলে B1 এর যে কোড পোর্শন সেটা আমরা দেখি, অর্থাৎ এইটার যে কোড পোর্শন সেখানে কি কি আছে দেখেন। আবার কিন্তু আমাকে একবার চেক করে নিতে হবে যে আমরা এখন কোন পোর্শনে আছি, যে B1 এর ট্রুটা কি ফল কিনা, মানে বি এর ট্রুটা কি ফল কিনা, মানে প্যারেন্টের ট্রুটা ফল, তাহলে হলো আমাদের এই যে এইটা কিন্তু কাজ হবে, রাইট, এটার কাজ হবে। তো দেখতেছি এখানে যে কোডের পোর্শন সেখানে হলো এই লাইনটা লেখা। তাহলে এখানে হলো ফার্স্ট চাইল্ডের কোড, দেন সেকেন্ড চাইল্ডের কোড, এরপরে হলো জেনারেট বি ডট ট্রু লেখে এইটা। তাহলে ফার্স্ট চাইল্ডের কোড কি? ফার্স্ট চাইল্ড হচ্ছে B2 কোড, তাহলে B2 কোড আছে, সেকেন্ড চাইল্ডের কোড এটাও আছে, এটাকে কনক্যাটিনেট হয়েছে। কনক্যাটিনেট হওয়ার পর কি হয়েছে, যে এই লাইনটা এখানে জাস্ট লিখতে হবে, জেনারেট B1 ডট ট্রু। তাহলে এখানে লিখবো আমরা কি, B1 ডট ট্রুর যে লেভেলটা সেটা। তাহলে B1 ডট ট্রু মানে হচ্ছে B1 ডট ট্রু মানে হলো ফার্স্ট চাইল্ডের যেটা ট্রু লেভেল, রাইট, ফার্স্ট চাইল্ডের যেটা ট্রু লেভেল। তাহলে ফার্স্ট চাইল্ডের ট্রু লেভেল কত? L2। তাহলে এখানে আমাদের শুধুমাত্র L2 লিখতে হবে, আর কিন্তু কিছু করতে হবে না। তাহলে এখন এই যে পুরা জিনিসটা, এই L2 সহ, এই L2 সহ পুরা জিনিসটা, এটা হলো কার কোড? এটা হচ্ছে আমার B1 এর যে কোড, B1 এর যে কোড পোর্শন সেটা। তাহলে এটা হলো আমার B1 এর যে কোড পোর্শন সেটা। তাহলে L2 সহ পুরা জিনিসটা হচ্ছে আমার B1 এর কোড পোর্শন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু যাই এখান থেকে প্যারেনথিসিস থেকে আমরা এখান থেকে এখানে গেলাম, দেন আবার যে রিডিউসটা হবে। তাহলে নাম থেকে যখন E5 এ আসবো তখন কি রিডিউসটা হবে? নাম থেকে যখন E5 এ আসবো, এই যে ই ডট অ্যাড্রেস ইকুয়াল টু নাম ডট ভ্যালু, তাহলে অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে T3, তাহলে T3 ইকুয়াল টু নাম ডট ভ্যালু। তাহলে নাম ডট ভ্যালু কত? 0, রাইট, এখানে নাম ডট ভ্যালুটা ছিল হলো 0। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে এইখান থেকে আমার এস এর কাছে গেল, এই রিডিউস হলো, তাহলে পুরো আইডি ইকুয়াল টু ই, এটা রিডিউস হবে হলো এস এ। তাহলে আইডি ইকুয়াল টু ই, এটা রিডিউস হবে এস এ। তাহলে দেখেন এখানে কি ছিল, যে এই জিনিসটা ছিল। তাহলে ই এর কোড আর হলো এটাকে জেনারেট করতে হবে। তাহলে ই এর যে কোড, ই এর কোড মানে কি E5 এর কোড। আচ্ছা, একটু লিখে নেই, এটা ছিল আমাদের E5 এর কোড। তাহলে E5 এর কোড, তার সাথে কনক্যাটিনেট করতে হবে আইডি ডট লেক্সিম ইকুয়াল টু ই ডট অ্যাড্রেস। তাহলে আইডি ডট লেক্সিম কত? আইডি ডট লেক্সিম হচ্ছে আমার জেড ইকুয়াল টু আমার আস্তে আস্তে কত, ই ডট অ্যাড্রেস। তাহলে ই ডট অ্যাড্রেস মানে হচ্ছে T3। আচ্ছা, এরপরে কি করব? এরপরে আমরা এখান থেকে এখানে গেলাম, এরপরে আমরা কি করব, এখান থেকে আবার এখানে ব্যাক করব, তার মানে কি পুরাটা রিডিউস হবে, ইফ বি S2 রিডিউস হবে এস এ। তাহলে এইটা যখন এস এ রিডিউস হবে তখন আমাদের দেখতে হবে আবার হচ্ছে এই কন্ডিশনটা একটু চেক করব, যে S1 নেক্সট কি ফল ছিল, মানে এস এর নেক্সটটা কি ফল ছিল, প্যারেন্টের নেক্সটটা, হ্যাঁ প্যারেন্টের নেক্সটটা ফল ছিল, তাহলে হলো আমাদের এই যে ইফের ভিতরে এটার কাজ হবে। তাহলে এইখানকার যে কোড পোর্শন সেটা লিখতে হবে। তাহলে দেখেন বি ডট কোড S1 ডট কোড দেন জেনারেট বি ডট ফলস। তাহলে বি ডট কোড মানে কি? বি ডট কোড মানে হচ্ছে আমার B1 এর কোড, তারপরে লিখতে হবে কি S1 এর কোড, এরপরে লিখতে হবে বি ডট ফলস। ও আরেকটা জিনিস হলো, এখন এই যে এইখানে যে লিখলাম, এখানে আমরা S1 এর কোডকে দেখেন আমি যেটা করছি, এই যে এই জিনিসটা লিখতে ভুলে গেছি, সেটা হলো যখন এই যে এখান থেকে এখানে রিডিউস হলো তখন কি আলটিমেটলি এটা পুরোটা কার কোড? এটা কিন্তু পুরোটা S2 কোড, তাই না? এখানে পুরোটা বলতে এখানে কোন পোর্শনটুকু S2 কোড? এই যে আমরা এইখানে যে লাইনটা লিখলাম এইটা হচ্ছে আমার S2 কোড, অর্থাৎ T3 ইকুয়াল টু 0 থেকে। আপনার যদি মনে থাকে যে আমরা কিন্তু এই কাজটাই করছি, এই যে ই কোড আর হইলো এই যে দুটো কনকাটিনেশন সেটা হলো আমার S2 কোড, পুরোটা না কিন্তু, অর্থাৎ আমাদের এইটুকু অংশ হলো আমার S2 কোড। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। এখন আমরা যখন এইখান থেকে রিডিউস হচ্ছি, এখান থেকে যখন আমরা আলটিমেটলি রিডিউস হচ্ছি পুরোটা ইফ থেকে এসে, তখন আমাদের কি কি করতে বলছে? বির কোড, এস এর কোড আর জেনারেট বি ডট ফলস। তার মানে এই বি এর ফলস লেভেলটাকে করতে হবে। তাহলে দেখেন বি এর কোড মানে কি? বি এর কোড মানে হচ্ছে B1 এর কোড, B1 এর কোড হচ্ছে এই পুরোটা, এরপর কনক্যাটিনেট করতে হচ্ছে S2 যে কোড সেটা, তারপরে হলো বি এর যে ফলস। তাহলে বি এর ফলস লেভেল কত ছিল? বি এর ফলস লেভেলটা ছিল হচ্ছে L1। তাহলে এইটার সাথে এখন আমাকে L1 কে কনক্যাটিনেট করতে হবে, L1 কে কনক্যাটিনেট করতে হবে, সেজন্য করে ফেললাম। পুরা জিনিসটা কার কোড? এই L1 সহ পুরাটা হচ্ছে এখন আমার এখন S1 এর কোড, পুরোটা হচ্ছে আমার S1 এর কোড। ফাইনালি আমরা যখন
S1 থেকে যখন আমরা পিতে আসবো তখন আমাদের কি হলো যে এটা রিডিউস হবে, তাহলে পি ডট কোড ইকুয়াল টু এস ডট কোড। এখন আমাদের যেটা হবে এই পুরাটা মিলে বেসিক্যালি এখন আমরা কি এটা পি এরও কোড। আচ্ছা, তাহলে আমাদের যেটা আসলো ফাইনালি যে কোড পোর্শনটা আসলো বা যে থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট হলো সেটা কিন্তু আমার এই পোর্শনটা। সো আশা করি এটা বুঝতে পারছেন যে আমাদের যে অ্যানোটেটেড পার্টস ট্রি সেটা দেখতে কীরকম হবে অ্যান্ড ওটা করসপন্ডিং যে থ্রি অ্যাড্রেস কোড সেটা কীরকম হবে। সো এটা একটু থ্রি অ্যাড্রেস কোডটা একটু ভেরিফাই করে নিন। আশা করি সব ঠিকঠাক লিখছি আমি এখানে।